توكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات والله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد ফুল মল্লিক বিয়ানীবাজার ফুল মল্লিক গ্রামবাসীর উদ্যোগে ইসলামিক শিশু শিক্ষা প্রদর্শনী ওয়াজ মাহফিলের জনাবে সদরে মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম যুব সমাজ পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া। আল্লাহ এক দিনী মাহফিল, জিকুরুল্লাহর মাহফিল, তওবার মাহফিল, পৃথিবীর সর্বোত্তম জায়গা আল্লাহর ঘর বেহেশতর টুকরা মসজিদ রাঙ্গিনাত আল্লাহর মাহবুবিয়ত সান্নিধ্য মাইয়ত পরকালে জান্নাতের হাসিলের আশা নিয়ে আপনার আমার ইখান এই মাহফিলে বসার তৌফিক দান করছেন, এই জন্য সবে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকুর আদায় করি বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, বিশ্ব হেদায়েতের উজ্জ্বল রবি সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবীন শফিউল মুজনিমিন तमाम नबी हलर नबी रूह जगत जे नबीर उपरे तमाम नबी हल ईमान आनछिन। कुरान करीम अल्लाह तबारक व तआला इदिके इशारा फरमाइन वइज़ा ग़ज़ल्लाहु मीसाक़न नबिय्यिन लमा आतैतुकुम मिन किताबिन व हिकमतिन सुम्मा जाअकुम रसूलुम मुसद्दिक़ुल लिमा मअकुम ला तु'मिनुन्ना बिही व ला तंसुरन्नहु क़ाल अक़ररतुम وأخذتم على ذلكم مصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। এই বিশ্ব নবী तमाम নবী হলর সরদারর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আমরার ভাগ্যত আল্লাহ দান করছেন, এই জন্য আবারও শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, একবিংশ শতাব্দী বড় ফিতনার যুগ, রহমারি ফিতনা ডিজিটাল পদ্ধতি বাড়াইছে, বিভিন্নভাবে
দুনিয়ার এহুদ নাসারা ব্রাহ্মণ্যবাদী বিভিন্নভাবে আপনার প্রোগ্রাম করিয়া কিভাবে মুসলমান হলরে ইসলাম থেকে চিত্রাইল যাওয়া যায়, ইসলামী শিক্ষা ব্যবস্থারে বিলুপ্তি ঘটাইল যায়। এইভাবে আপনার যেহেতু ইসলামী শিক্ষা আইছে ইসলামী শিক্ষা আইছে এই হিসাবে কিছু আলোচনা করা যায়। যে শিক্ষা ব্যবস্থাত আল্লাহর নাম নাই এটা কোনো শিক্ষা হইতে পারে না। ডারউইনের মতবাদে মানুষে মানেও না আপনার মানুষ যে সৃষ্টি মানুষ থেকে। ডারউইন ব্রিটিশ বৈজ্ঞানিকর দর্শন হইল মানুষ বানর থেকে সৃষ্টি হয়েছে, কালক্রমে লেই ভরিয়া আপনার হয়ে গেছে। এইটা যদি কোনো আধুনিক শিক্ষিত মানুষের এগিয়ে খেয়াল থাকে মুসলমান না কাফির? আমাদের বিশ্বাস হইল আমরা হযরত আমরার বাপ হইলা আদম আর মা হইল গিয়ে হাওয়া, আমরার দাদা হইলা আদম আর আমরার দাদি হইলা হযরতে হাওয়া আলাইহিস সালাম। ওটা মুসলমানের আকীদা না। এই জন্য বিয়াত এই কথারে স্মরণ করিয়া এবং বিয়ার গুরুত্ব তাকওয়া পরহেজগারির জন্য বিয়ার খুতবাত প্রথম যে সূরাতুন নিসার যে আপনার পড়েন আপনারা সবে শুনেন, ইমাম সাহেব খতিব সাহেবে বিয়ার খুতবার আগে পড়েন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আমি তো আপনারা দাওয়াতে আইছি, সর্দি কাশি আওয়াজটা পুরা ক্লিয়ার করতে পারিয়েন না, কিন্তু দাওয়াত রাখছি আর আপনারা নেক নজরে আমার দাওয়াত করছেন সাবর ফুয়ার নিসবতে। ও আমি আপনারা সামনে খালি আপনারা দুয়ানতে না, আমিও আপনারা দুয়া নিতাম করি আপনারা গেছি। কারণ দুয়া জানিবেন থেকে হইতো, পক্ষ থেকে হইতো, সরু বড় বড় সরু। এর কোরআন হাদিসের প্রমাণ আছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু গেলা হুজুর কইলা আমি উমরাত যাই, আর হুজুর ইসলামে ফরমাইলা আশিকনা ইয়া উখাইয়া ফি দুআইকা, এ ভাইয়া তুমি যাও, মহব্বতর ডাক, ভাইয়া যাও তুমি মকামে মুকদ্দাসাত আমারে স্মরণ করিও। আমরা হজ যেতে কই নানি যে আমরা রে জায়গাত গিয়া আমরা কথা ইয়াই ধরিও হল। মুহতারাম হাজিরিন, তে বিয়ার প্রথম শিক্ষা হইল ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, মানব জাতি তোমরা এই মহান আল্লাহরে ডরাও জানরে এক জানতে গিয়া সৃষ্টি করা, মিন নাফসিন ওয়াহিদাতিন এক আপনার জানকে হযরতে আদম, আর তান থেকে ও খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আমি হাওয়ারে সৃষ্টি করছি। আদম আলাইহিস সালাম ঘুমাইছেন আর বাম পাজর থেকে হযরতে হাওয়া আলাইহিস সৃষ্টি হইল। তখন তার ইচ্ছে হইল মানুষ নিঃসঙ্গ থাকতে পারে না, মানুষ সামাজিক জীব, এটার সৃষ্টির এটা তাই খেলা লাগাই রাখছেন। উখইলা না খান্দা লইতে পারতে না, এটা বহুত খায় কারবার আছে মাঝখানো। ও আখেরি জমানার নবীর উপরে আপনার মোহর 20 মর্তবা দুরুদ হইলা ও বিয়া শাদি দিয়া আদম হাওয়া থাকি ও খালাকা মিনহা যাওজা ও বাচ্চা মিনুমা, আর আদম হাওয়া থেকে রিজালান ওয়া কাসীরান ওয়া নিসা, অসংখ্য পুরুষ এবং জোরে আপনার মহিলার আল্লাহ সৃষ্টি করল। আর শেষে আবার কইলা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তুমি তাই আল্লাহরে ডরাও আর তোমার তার নিকটাত্মীয়র প্রতি তুমি তাই সতর্ক থাকবা। এই যে এক নতুন মানুষের লগে আরো আজনবী বেটার ভুলি লগে আল্লাহর নামে তোমার জন্য হালাল হইল, এরে পাওয়ার কারণে তুমি তোমার মা বাপরে বলতে পারো না, তোমার ভাই বোনরে বলতে পারো না। আজকাল তো বেশিরভাগ দেখা যায় বিয়া শাদী করার বাদে মা বাপ থাকি পৃথক হয়ে যায়, আত্মীয় স্বজনরা দেখতে পারে না। এই আয়াত এই কথা আল্লাহ আপনার বুঝিয়ে দিলা। তাকওয়ার জুয়াইল পাশাপাশি মুসলমানের বিয়ার ট্রেনিং আইল, মুসলমানের শিক্ষা ব্যবস্থা কোরআনে করিমের যে আয়াত
ইসলামী শিক্ষা ব্যবস্থার উপরে কিতাবুল ইলম ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন প্রথম দলিল হিসেবে আনছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজা। ইলম তে ইলম কোনটা? স্কুলের এবিসিডি পড়া ইলম নি না, এগুলো নয়। ইলমে শরীয়ত যেটা মসজিদের মক্তব্য পড়া হয় আমার, ওটা হইল প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজে আইন। মক্তব্যর শিক্ষাত আপনি আপনার ছেলে মেয়ে এই নয়া তার লাগি পড়া এখানে ফরজে আইন আবশ্যিক, মা বাবার উপরে জরুরি, ঠিকভাবে পড়ের কিনা, কোরআন পড়া বিশুদ্ধভাবে শিখত, নমাজের কৈফিয়ত জানত, সাইর কলিমার শব্দ শিখত, অর্থ শিখত, অজুর কৈফিয়ত শিখত আপনার। এইভাবে যত নমাজের কিরাত, আপনার নমাজের কৈফিয়ত, নমাজের তসবিয়াত, নমাজের দোয়া, এগুলা জানা জরুরি নানি? ওগুলো হইল ফরজে আইন। আর আমরা স্কুল কলেজের বাই হলে অনেকে যারা জানে এরা হয় না, এরা স্কুলের লিখি থই দিলা তলবুল ইলমে ফরিজে তো নালা করলে মুসলিম। ইটা হইল কি ইলমর কোনো বাংলা অর্থ হয় না, ইলিম তার ইলিম। আর ইলিম হইতে আসমানি ইলিম, যেটা গারে হেরাত আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তপস্যাত তাকাত দিয়ানো মগ্ন তাকাত 40 বছর ফুর্তির বাদে জিবরিল আমিনে ইমাম বুখারী শরীফ শুরু করছেন ফইলা ও ফাট দিয়া কিলা আল্লাহ জিবরিল আমিনের কাছে ওহী ফাটাইলা। হঠাৎ করিয়া ইয়া কইন একদিন ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি পড়ো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলেন মা আন্না বিকারিন, আমি তো কোনো কারণে পড়ছি না, আমি লেখাপড়া জানি না। ফাগাজানি ফাকাত্তানি, বুখারী শরীফের রওয়ায়াত যে আমারে দইল্লার বুকের মধ্যে চাপ দিলা, চাপ দিয়া 3 বার দিলা, 4 নম্বর বাব 3 বার প্রশ্ন কইলে আমি তো পড়া জানি না। ও 3 বারর কারণ মুহাদ্দিসিনে কেরামে লইন 3 বার আল্লাহর পক্ষ থেকে জিবরাইলে দিয়া এই পড়ার যোগ্যতা আল্লাহ সৃষ্টি করে দিলা। জিবরাইলে তো নবীরে কোরআন শিখাইছেন না, কে শিখাইছেন? আল্লাহ। জিবরাইল মহজ মাধ্যম, এই কারণে কোরআন শিখাইছে আর রহমানু আল্লামাল কোরআন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিবরাইলে 4বার ওঠো আল্লাহর পক্ষ থেকে যোগ্যতা সৃষ্টি হয়ে গেল। তাই ফলিলা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করিয়াছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মনোগ্রামও লেখা আছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পরবর্তী সরকার এইটারে ফেলাই দিছে, কারণ সরকার তো বিখি খাওয়াইল, যে সরকার আই মুসলমান দেশের ইদা ইহুদ নাসারাও লেখি নিলেন, তারা জেলা হইবা বলা মানে শিক্ষা ব্যবস্থা করতে হবে। এই কারণে ইহুদি নাসারা হলোর প্লানোর ভিত্তি ওখান মুসলমানের ইসলামরে বিদায় করার আরেকটা পদ্ধতি, এটা হইল পর্দা লঙ্ঘন করা। আর মুসলমানের সকালে যে দিনই শিক্ষা করে অন্য আমরা কেজি স্কুল লাগাই দিই, কিন্ডার গার্ডেন লাগাই দিই। ঔষধ আইন তো শুরু হয়ে গেছে, ওখানে বিসিডি গিয়ে পড়ার গিয়ে আর কলিমা জানবো না। তে আপনার মা বাবার তবলিগ কামো লাগবো নি, নমাজ পড়া কামো লাগবো নি? আপনার বাচ্চিরে দিনদার বানানি আপনার উড়ে ফরজ জানি। যে বাচ্চা শুনে না ইল্লক চালিতে, আমি বেনমাজিরে হইতাম না। এই কারণে মুসলমানের জীবনের শুভ সূচনা হয় কলিমা দ্বারা। দুনিয়াত নবজাতক সৃষ্টি হওয়ার বাদে তারে পালার নাম রাখতায়, আর আজানা কামত দিয়া তৌহিদর অমীয় বাণী তার খানোর মধ্যে পৌঁছাই দিতে দেওয়া না। এবার ক্লিনিক যে তার জন্ম হয়নি, তার আপনার আজান হয়নি, কোনো আনো তো শোনা যায় না, এটা না জানে বেশিরভাগ। আজান দিলে ক্লিনিকতেই বার করে দিবা। আমিও আল্লাহ দিলে 6 বাচ্চা 4 ছেলে, আপনার 2 মেয়ে, মেয়ে একজন বিয়া দিছি, আর ছেলে 2জন হাফিজ, একজন হাফিজ মৌলানা হয়ে গেছেন, আর একজন আপনার
আর 2 বছর হইলেই নো আপনার মৌলানা গেল শেষ হয়ে তো আল্লাহ দিলে ক্লিনিকও লাগছে না আপনার ঠিক যত মানুষ দিনদার হইব আল্লাহ বিল্লাহ সাধারণ মানুষ এরার মেয়ে হোক এরার ছেলে হোক এরার ডেলিভারি কেস যে পরিবারের নমাজ আছে তিলাওয়াত আছে ক্লিনিক লাগে না লাগিব হার বড় বড় দনীয় হল আপনার তাই রুসু দৌড়াইয়া আপনারকে লাগিয়ে আপনার ক্লিনিক লইয়া অপেক্ষার আর ইয়া নাই হেরা যাওয়ার বাদেও ডেলিভারি ইয়া আপনার ইয়া লাগব আপনার সিজার লাগব তার অসুবিধা কিটা আপনার কন্যার আপনার মেয়ের আপনার স্ত্রীর আপনার বোনের যদি পেট খাটা হয় ডাক্তারের কোনো অসুবিধা আসেনি তার গোপন একটা নির্দেশনামা আছে শতকরা আপনার 95টা আপনার ইয়ে দিবে আপনার এ কারণে বহুত আপনার দিনদার মানে ক্লিনিক বসা বাদ দিলিছেন আমি কিছু জানি ডাক্তারের লোকে উঠা বসা করি ও হইলে আমার ওনার MBBS ডাক্তার হইলে মৌলানা সাহেব আপনার কথা আসা আমার মেয়ে ডাক্তার হইল গিয়ে আপনার উইমেন্সর আর আমার বাগনি ফাটা নিয়েছে তারা দিলেইছেন সিজারের সব কিছু তৈরি করি আমার মেয়ে দৌড়িয়ে হয়েছে না এগু সিজার নাই এগু আমার আত্মীয় ওইল গিয়ে আপনার কন্ডিশন মুসলমানের আপনার মসজিদের মধ্যে আপনার দিন বড় হইত বাচ্চার যখন জবান শুরু হইব তার কলিমা দিয়ে শুরু হইতো শুভ সূচনা হইতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দুনিয়া থাকি বিদায় টাইমেও কলিমা আর দুনিয়াত আওয়াজ জবান যখন ফুললো খিতা দিয়া কলিমা দিয়া হাদিস শরীফ হইছে ইফতাতাহু সিবিয়ানাকুম বিকালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাধ্যমে তোমার বাচ্চার প্রথম সাউন্ড প্রথম ওয়ার্ড প্রথম বাক্য হইতো আপনার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এটা হইল আফজালুজ জিকির সারা জিকিরের মাঝে উত্তম আর तमाम নবী হলেও কলিমার দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ এইভাবে মারি মারি আমরা নবী পর্যন্ত আইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল কলিমার কথা কোরআন শরীফে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন আলাম তারা কাইফা যারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ফারউহা ফিস সামা লা ইলাহা ইল্লাল্লাহ হইলো তাওহীদ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ হইলো রিসালাত খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে তুমি ঈমান আনা হইতো নাই আপনি সাইরো কলিমার অর্থ শব্দ ইমানে মুফাসসাল আপনার এগুলা সারার অর্থ সহ জানিয়ে রূপে আপনার একিন রইত মুহতারাম হাজিরিন বেরাদরানি ইসলাম আল্লাহরে পাওয়ার ব্যবস্থা হইল নবীর মাধ্যমে নবী ছাড়িয়া আল্লাহরে পাওয়ার কোনো ব্যবস্থা আসেনি কলিমা পুরা অন্যি আদান তাকে নানি লা ইলাহা ইল্লাল্লাহ বললে আল্লাহ কইলা নবী আমি ব্যবস্থা করে লিছি আমার খান্দা লোয়ার কোনো ব্যবস্থা নাই এটা আপনারে মানার মাধ্যমে আপনার কি তৈরি আমারে মাধ্যমে قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله আপনারে অনুসরণের মাধ্যমে আল্লাহর মহব্বত আর ভালোবাসা পাইতে হইলে হে নবী বলিয়া দেখা তারা আপনার যেন অনুসরণ করে উঠা বসা লেখাপড়া শিক্ষা সংস্কৃতি রাজনীতি কোরআন সুন্নাহর মডেল মানিয়া যদি জিন্দেগিরে রঙিন করে আধুনিকতার দিকে দাবিত না হইয়া ইসলামী শিক্ষা ইসলামী সংস্কৃতি ফর্দা টর্দা ফরজ এগুলারে আপনার ঠিকভাবে আপনার পালন করে তাহলে আমি নবী মুহাম্মদ আপনার আমি আল্লাহর ভালোবাসা হে পাইল আর আল্লাহ রসুলের ভালোবাসা যে পাইল হে জান্নাতি আল্লাহ কইলা হে নবী মুহাম্মদ আমি এমন একটা ব্যবস্থা করে দিছি আপনার নাম রে আমি উপরে উঠাই দিছি ওয়ারাফানা লাকা যিকরাক নাম বুলন্দ করে দিছি কলিমা হইতেও আপনি আসেন আজানও আপনি আসেন আমার নাম লগে আপনার নাম আমি মিলেই দিলেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওলা নানি আপনার আত্তাহিয়াতুর মধ্যে যাও আল্লাহ জবাদে আছে নানি আসসালামু আলাইকা আইয়ুহান নবী আপনারে ছাড়া আমারে পাওয়ার কোনো রাস্তা নাই
এই কারণে মুসলমান হল আপনার পরিবার হইতো মুসলমানি, বিবাহ শাদী হইতো মুসলমানি, লেবাস পোশাক মুসলমানি হইতো। সুরতান মুসলমান হইতা, সিরতান মুসলমান হইতা। সুরতান মুসলমানের মানে আকৃতি হইতো মুসলমানের, দেখরে আপনারে মুসলমান পাওয়া যেত। মাথার মধ্যে মুসলমানের টুপি রইত, আর আপনার এক মুঠ দাড়ি রাখা হইল সাইর মজবর, এক হইল গিয়া ওয়াজিব হইল গিয়া মুসরে কাটিতে ওভাবে আঞ্চি দিয়া দূর হইতে কি দেখা যেত কামানিলা। মাথার চুল সুন্নত তরিকায় রাখতা। এখন নেইমার আপনার বিভিন্ন নায়ক নায়িকার যে আমরা যুবক হলে যে আপনার চুল রাখেন, এই জাতীয় চুল রাখা হইল হারাম। আপনার যারা ফুয়াইন নাতিনসা বাইয়াইন হরু হরু বাইয়াইন বুঝিতা না, এরা চুল গিয়া সুন্নত তরিকাত নিবানি তাহলে আজগুর আমারও স্বার্থ আপনারাও স্বার্থ। ই চুল হাদিসের ভাষায় কুরআনের ভাষায় এবলা যে আধুনিক যে চুল যে গইছে এগুন নাম হইল কাজা। নাহান বুখারী শরীফ আছে, নাহান নবী ইসলাম আনিল কাজায়, সারা ইবাজু লম্বা রাখিয়া আর খানোর বাই খামাইয়া আপনার ভালাই দিন। এই জাতীয় চুল রাখা আপনার ফকিহুল হিন্দ আল্লামা রশিদ আহমদ গঙ্গুইয়ে লখছেন হারাম এই জাতীয় চুল রাখা। তে চুল কিলা হইতো মুসলমানের চুল রাখা তিন জাত হইল সুন্নত। বেলেট দি খামাইয়া সমান করি ফেলানি হইল সুন্নত, কাঞ্চি দি চতুর্দিক সমান করিয়া ফেলানি সুন্নত, লম্বা করিয়া আপনার চুল রাখিয়া মাথার সাইডে আপনার অনজ করিয়া সুন্নতি আলী মহলে জেলা রাখেন, আর কাঙ্গিন করিয়া রাখতে। এই তিন তরিকা হইল কি সুন্নত। যে কোনো একটা আপনার উপরে যদি আমল করেন তাহলে সুন্নত তরিকার উপরে আমল হইল। মোহতারাম হাজিরিন বারাদারান ইসলাম, আপনার উঠা বসা চলাফেরা বাচ্চাইন পরিবারের মধ্যে আগে আগে আমরা দেখছি ছোটবেলা আপনার বাড়িন তো আপনার সকালে ফজরের বাদে আপনার গীত হইতো কোরআনে করিমের তিলাওয়াত হইতো, এটা এখন বন্ধ হয়ে গেছে। সকালে আপনার সূরা ইয়াসিন যে ঘরের মধ্যে তিলাওয়াত হয়, নবী করিম ইসলামে ফরমাইছেন ই পরিবারের হাজতরে পুরা করে দিলেন আল্লাহ। মারিবর বাদে সূরাতুল ওয়াকিয়া পড়লে এই পরিবার অভাব অনটন থাকতো নাই। এশার বাদে সূরাতুল মুলক যদি পড়েন তে কবরের আযাব হইতো নাই। কুরআনর আপনি আশিক বনতা, আপনার ভাবে পড়াইছেন না, দাদায় পড়াইছেন না, কিন্তু কুরআনের উপরে আপনার এশক গালিব, আপনার নাতিরে কিলা পড়াইতে। এলা কিছু মানুষ আছে না, সকালে আপনি কুরআন তিলাওয়াত কিলা উনতা, আপনার নাতিরে দি ফড়ৌকা ছেলে আপনার খান্দাত আপনার মহব্বতর নজরে, এশকর নজরে, ইমানর নজরে আপনার যখন গিয়া বইয়া শুনলা, ফুখায় কেরামে লেখেন এই জাতীয় শ্রোতা পাঠকারীর চেয়েও তারে আল্লাহ নামায়ামালো সব বেশি দানর। কোরআনে করিমর তিলাওয়াত গরো জারি রাখবা, নমাজ মতো পড়বা, আপনার বিভিন্নরে ফর্দার সাথে রাখবা। ফর্দা ফরজ হইল ইসলামী শরীয়ত। আপনার ব্লাউজ এবলা যে টেডি যে ব্লাউজ বাড়িয়েছে এই জাতীয় ব্লাউজ হইল কি হারাম। ইটা ইহুদির ব্লাউজ সারা শরীর বাড়িয়ে। মুসলমানের পরিবারের ভিতরের ব্লাউজ হইতো গিলা ফনি ডাকা নাবি ডাকা, এতে বড় শরীরে 1.5 গজ জাগুক 100 গজ জাগুক বাধা নাই, ডিলা ডালা হইতো। এখন যে শরীর গিয়ে বার হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা সিনফানে মিন আহলিন নার, মুসলিম শরীফের রওয়ায়াত আমি 2 গুরু মানুষরে দেখছি না। এক গুরু হইল শাসক, এরা মানুষের অন্যায় ব্যবহার করব। যেমন বর্তমান দেশও আমরার দেশ বিদেশ আপনার সিরিয়াত ইতারা যাবাসা হলে মানুষের লোকে যে অন্যায় ব্যবহার করছে, এইগুলা হাদিসের মিস্তাফ। হাদিসের সারের রহনেওয়ালা এরা কইন যে এরা রসুল ইসলামর মর্জিজা হইল গিয়া, হাদিস হইল গিয়া। রসুল্লাহ কইলা এই 2 পার্টিরে আমি দেখি নাই, রসুল ইসলামর মর্জিজা। আর 2 নম্বর গুরু যারা আপনার খাফড় ভরবা, আর দূরেই থেকে দেখা যাইব সারা শরীর বাড়ি গেছে। আল্লাহ এমন 8-60 কাপড় পরছে, বডি বাড়ি গেছে, আল্লাহ পাতলা কাপড়
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ইতার মাথা হইব রুসুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাত খুরাসানি উঠর জেলা খুঁজ জেলা হলে ও শ্যাম্পু মারিয়া বাজারাটো এরা চক্কর দিব ইটা তৈলা জাহান্নমী হুজুরে শুরু করছেন হাদিস আর কইছেন ইটা লা ইয়াদখুলনাল জান্নাতা ইটা বেটিন তো জন্নত যেটা নাই জাহান্নমের ইন্ধন জ্বালানি ইতে হইবা আর জান্নতর খুশবু হাজার হাজার মাইল দূর হইতে কি পাওয়া যায় অত তারা হইতে নাই আর একটা সমস্যা মহিলা আপনার বাড়ি ঘরে যারা আছেন দেবর বাসুর লইয়া আড্ডা মারা এটা হইল সম্পূর্ণ নিষেধ হারাম দেবর বাসুর লগে উঠা বসা নাই জরুরত হইলে কোনো পর্দার ভিতর থেকে আপনার দরজার সাইড থেকে কোনো বিশেষ জরুরি হইলে আপনি কেউ না থাকলে আপনি করতে পারবেন দেবর বাসুর লগে উঠা বসা সফর করা এই সম্পূর্ণই লগে হারাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করিলা আফার আইতাল হামওয়া হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেবর বাসুর সম্পর্কে আপনার মতামত কি কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হামু ওয়াল মাউতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা যারা মউতরে ডরাও ওলা দেবর বাসুর থেকে দূরত্ব বজায় রাখে জরুরতে যখন যেতে বাপর বাড়ি আত্মীয়র বাড়ি স্বামীরে লইয়া যাও ছেলেরে লইয়া যাও ভাই পুত্রে লইয়া যাও বোন পুত্রে লইয়া যাও মহারিমরে লইয়া যাও যুবক শ্বশুর উইলে লইয়া ঠাইনো যাওয়া নিষেধ মুসলমানই আপনার পরিবারের মধ্যে ফিট করতা মহিলার আওয়াজ বাইরে যেত না ঘরের ভিতরে রইত কোনো মহিলার আওয়াজ জাগা বাড়ি পর্যন্ত যাই মহিলার আওয়াজ হইল আহরত মহিলার কাপড় মেলিয়া দিতা গ্রামের রাস্তাত না ভিতরের উঠানো কারণ কোনো মানুষের কুদৃষ্টি বলি যেতে পারে অমুকর ব্লাউজ অমুকর এদিকে আপনারা সতর্ক দৃষ্টি রাখবো আর মহিলা হল 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকভাবে আপনারা পড়েন জিকির ফিকিরর জিন্দগির এখতিয়ার করেন আপনার আর স্বামীর যদি আপনার অনুগত্য স্বামী খুঁজতা হইন তাহলে আপনি কামিয়াব যে স্বামী খুশ আর এই মহিলা নমাজ ঠিকভাবে ফলিয়া গেছে এই মহিলা হাদিস শরীফ হইছে মরার সাথে সাথে ঠিকানা হইল গিয়ে আপনার জান্নাত আইয়ুমা ইমরাতিন মা তাযওজু আনা রাজিন দাখালাতিল জান্নাহ মহিলা ওগুলোরে মহব্বত করার কারণেও আমরা সমাজও আবার দোষ হইয়ে আপনার হলেও মানে কয় কি বেটা খালি বোর কথার বারে যায় না মহিলারে আপনার মৌলানা সাহেবে ওয়াজ করলাম মহিলারে মারা হইলা নবীজির সুন্নত আমি ওয়াজ করলাম মহিলারে না মারা হইলা নবীজির সুন্নত জীবনে নবীজিয়ে কোনো মহিলা কোনো খাদিমারে প্রহার করছেন না আপনার এই কারণে কোরআন শরীফ আল্লাহ ফরমাইছেন ওমিন আয়াতি আন খালাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা আমি আল্লাহর ইত্তর মধ্যে তোমার তানরে স্বামী স্ত্রী হিসাবে সৃষ্টি করছি আর এই উলফত মহব্বত আমি আল্লাহ সৃষ্টি করে দিছি তোমার তার মাঝে মায়ের পুরুষ যখন স্বামী যখন ক্লান্ত হইয়া ক্ষেত থেকে ফিরবা ব্যবসা থেকে ফিরবা আপনার বিভিন্ন খায় খারবার থেকে ফিরবা আপনার অফিস থেকে ফিরবা মহিলার কাছে আপনার শান্তি পেইতা ওইল কি আপনার মহিলার গুণ টান এই কারণে হাদিসের এবারত 2 লাগান আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন লাউ কুনতু আমুরু আহাদান লাউ কুনতু আমিরান আহাদান আমি যদি খেউররে আল্লাহ বাদে খেউররে সৈয়দার হুকুম করতাম তে দুনিয়ার সব মহিলা হলরে কইলাম অন্তে তোমরা স্বামীরে আপনার সিদ্ধা হল মা বইন হল পর্দার সাথে জিন্দগি এখতিয়ার করবা জিকির ফিকির তো করবে জিকির আপনার জিকিরের লগে কোনো নির্ধারিত সময় নাই 3 অবস্থা সারা জিকির সব সময় জারি রইত মনে মনে পড়িতা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار সজ্জাত গেছেন আপনার বিছনাত
আপনার ঘুম আন্না তসবি লইয়া 33 বার পড়ুকা সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়ুকা, আয়াতুল কুরসি পড়ুকা, সাইরো কুল হলিয়া শরীরে হসার পড়ুকা, আল্লাহুম্মা বিসমিকা ওয়া আমুতু আইয়া ডান করতে উঠুকা। আপনার হালতে ইমানের উপরে জিকিরের উপরে যদি রাইত মৌত হইতে জিকিরের হালতের মধ্যে হইল, আর গানো যদি মোবাইলে গো আর হইতো তে কোন হালত বুধবারে তো আপনার এই মোবাইলে যুবকল বিভ্রান্ত করে। মুসলমান যুবকল তোমার তানোর যৌবন রে আপনার ইসলামর পথে খরচ করো। আজ যে এই যুবকলের আয়োজনে এটা হইছে মুবারকবাদ। এই জাতীয় যুবক ময়দানে মানুষের আল্লাহ 7 গুরু মানুষের আশ্রয় ছায়ার তলে জায়গা দিবা। এর মাঝে এক গুরু হইল যুবকল। কাল ময়দানে মানুষের জীবন যৌবন অর্জন এইগুলার আপনার প্রশ্ন না দেওয়া পর্যন্ত, উত্তর না দেওয়া পর্যন্ত বনিয়াদমে কদম রে ডুলাইতে পারতা নাই। এই কারণে যুবকলের মুবারকবাদ জানাই। আপনারা যে দিনই মহফিলের আয়োজন করছেন, আপনার যৌবন দিনের পথে খরচিত। যৌবনও আমানত, আপনার শরীরও আমানত, আপনার আতও আমানত, আপনার বডিও আমানত, আপনার খানও আমানত, আপনার মুখও আমানত, আপনার যে নকল হরকত চলাফিরা সব কার জন্যই তো? আল্লাহর জন্যই তো। আপনার খাইল ময়দানে মানুষেরও দুর্নীতির পথে হাত পাও, আকল ফিকিরে ব্যবহার করো, তাহলে হাত পায় আপনার বিপক্ষে ময়দানে মানুষেরও সাক্ষী দিব। কোরআনের বিরোধিতা করো, দিনই মহফিলের বিরোধিতা করো, নবীর দিনের বিরোধিতা করো, খাইল ময়দানে মানুষেরও নবী আপনার বিরুদ্ধে আপনার জিও করবা। ওখালার রসুল ইয়া রব্বি ইন্না কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। কোরআন সামনে আর রমজান শরীফ, কোরআনে করিমের তিলাওয়াত বেশি বেশি করে করতে। দুনিয়ার সব জিও থেকে গাফিল হইয়া রমজান রে ইবাদত লাগি তৈয়ার হয়ে যায়। যত কঠিন জিনিস ইটা রমজানের বাদে বালাইতে। আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 60 খতম আর নমাজও 1 খতম 61 খতম পড়তা। আপনার আমার স্বাভাবিক সাধারণ মুসলমান যারা কোরআন পড়ি অন্তত পক্ষে 3-4 খতম 5 খতম 10 খতম করতাম। কোরবানি হলে বাড়ি করে মা বইনে হলে টাইম বার করিয়া আপনি রমজান শরীফ আল্লাদাভাবে কোরআনে করিমের তিলাওয়াত করবান। কাল ময়দানে মাশর রোজায় বন্দারে আপনার সুপারিশ করিয়া আপনার বেহেশতের মধ্যে লইয়া যাইব। কোরআনে করিমে সুপারিশ করিয়া বেহেশতের মধ্যে লইয়া যাইব। হাদিস শরীফ আইছে নবী করিম ইসলামে ফরমাইন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি ইয়াউমাল কিয়ামা। রোজা এবং কোরআন ময়দানে মাশর বন্দার জন্য সুপারিশ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারে রাজি খুশ করা লাগি রোজা রাখছে বড় কষ্ট করিয়া, খাওয়া দাওয়ার বড় সুযোগ থাকার কারণে আপনারে ডরাইয়া ইয়ে করছে না। কোরআনে কইব বউ বাচ্চা সব ঘুমানির বাদে রাত্রে উঠিয়া তাহাজ্জুদের নমাজ পড়িছে, কোরআন তিলাওয়াত করছে, আল্লাহ দ্বার আবার তিলাওয়াত করছে, আর সেও গরর হইতে পারে না, রুদন দিয়া আপনার কাছে খান্দিছে। আল্লাহ আপনারে রাজি খুশ করার লাগি গুমরে হারাম যদি করা হয় তাহলে করি থাকে, তাহলে আমার সুপারিশ আপনার বন্দার কবুল ফরমা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজারও সুপারিশ আল্লাহর কাছে গৃহীত হইব, কোরআনের সুপারিশ গৃহীত হইব। বন্দারে জাহান্নাম থেকে আপনার আল্লাহ রোজায় আর কোরআনে টানিয়া লইয়া আইনব, কেন? বেহেশতের মধ্যে লইয়া যাইব। রোজার দ্বারও লাগি বেহেশতের 8 দরজা, এক এক দরজার এক এক নাম। বুখারী শরীফের রওয়ায়াত রোজাদার হলার স্পেশাল রায়্যান গেট বে যাইবা, সালাতর এক গেট, আপনার সদকার এক গেট। এই জাতীয় আপনার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইলা 8 গেট যদি বেহেশতর হয়, হে আল্লাহর রাসূল ইল্লা কেউ আসেনি যে বেহেশতর 8 দরজা হইতো ওয়েলকাম, আসো তুমি, তোমার লাগি আমরা তৈয়ার। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা রাখি বেহেশতর 8 দরজায় যারে ডাকবেন তুমি আবু বকর। এই কারণে রাসূলের বাদে উম্মতর আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আকীদা সর্বশ্রেষ্ঠ ব্যক্তির নাম হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু।
ইয ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। মুফতি সাহেব হুজুর আইছেন, আর আমিও শেষ করলি আর 4-5 মিনিটের ভিতরে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলে একদিন, তিরমিজি শরীফের হাদিস, মান আকালা তয়্যিবান, যে হালাল খাইল, ও আমিলা ফি সুন্নতিন, আমার তরিকা মতো চলল, সুন্নতর মানে হইল আত-তরিকাতুল মাসলুকাতু ফিদ্দীন। হালাল না খাইলে কোনো ইবাদত কবুল নাই। ইবাদত কবুলর প্রথম শর্তর নাম কি হইল? হালাল। খুনতা কবুল হইতে নাই, হজও কবুল হইতে নাই, যাকাতও কবুল হইতে নাই, লিল্লাহ সদকা খয়রাত কিচ্ছু কবুল হইতে নাই, নমাজ রোজা কবুল হইতে নাই। হালাল হইতো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআন শরীফে ফরমাইলা, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূল, অকল তুমি তাই সবে নেক খাও, হালাল খাও, তাহলে নেক কাজ করতে পারবে। ইয়া আইয়ুহাল্লাযীনা মুমিনুন কথা কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে মুমিন হল তুমি তাই হালাল খাও, যে হালাল আমি রিজক দিছি। হযরত শেখুল ইসলাম বাইমপুরি রহমতুল্লাহ আলী আমার ওয়ালিদ সাহেব পুরানা অনেক মানে জানেন, কানাইঘাট লাগে সিলেটর বিভিন্ন অঞ্চল যেন গেছেন, বহুত বাড়িন্ত যাওয়ার বাদে তাইন খাইছেন না, কারণ তাইন বুঝিতা যে এই মানুষের খানি আপনার হালাল নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বড় বড় বুজুর্গগুলোর এই জাতীয় শক্তি আপনার দিলেছেন, হাজারো ঘটনা ইলা আছে। হুজুর ইসলামে ফরমাইন, বেটা গেছে হজ, এতিমর মাল মারিয়া, আর না সরকারি এক পলট মারি গেছে কি আলহাজ লাগাইত, আর না সুদি কারবার করিয়া গেছে কি, ঘুষর টেকা দি গেছে কি, 900 করিয়া মাল বানাইয়া গেছে কি, আরবার ময়দানত ডাইরেক্ট দোয়া কবুল, জিহাদত ডাইরেক্ট হইল দোয়া কবুল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন, না, মাত'মু হারামুন, তার খানি হারাম, ও মশরবু হারামুন, তার পানি হারাম, উযিয়া বিল হারাম, লালিত ফালিত হইছে হারাম খাদ্য দ্বারা। বুঝলেন? ফান্না ইউস্তাজাবু লিযালিকা, আল্লাহ কিভাবে তারে, কারণ ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ হালাল পবিত্র, তাই হালাল ছাড়া কোনো ইয়ে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের একটা ঘটনা মশহুর কিতাব আনতে লগেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির শাগির্দের রশিদ ইমাম আহমদ ইবনে হাম্বল একদিন কইলা তান বাচ্চিন ধরে, আমার সকল বড় শাগির্দ রুয়ে জমিনের বড় আলিম, তাই নাইতরা তানরে খানির ইন্তজাম করো, মেহমানদারি। আমরাও তো আইসি আজকে, আপনারা আমার মুফতি সাহেব আইসেন, আরো বুজুর্গানে দিন আইসেন, ইটা যারার বাড়িন তো হইয়া দেওয়া হয়েছে, এরা একটা আলাদা ইন্তজাম করছে না খানির, তো খানির ইন্তজাম করা হয়েছে। হজুর পানি আপনার কলম টলম ইটা দেওয়া হয়েছে, আগর যুগর যে সিস্টেম আসলেন সব কিছু ব্যবস্থা দেওয়া হয়েছে, আর রাত্রে খানির যে দেওয়া হয়েছে। ইমাম শাফি রহমতুল্লাহর বাচ্চিন ছোটো ছোটো, এরা আরে মাথাইলা ইমাম সাহেব যে খিতা হাল আপনার বাদর দিন, বলে আপনি খাইলা অত বড় হলি আর দরবেশ, ই বেটা তো এক ফেটু দিলাম আপনার, বলে খিলা, বলে যা দিছিলাম সারা খাইলিছে আপনার বেটা। আর ইটা নমাজ উমাজ করছে না পানি জায়গাত, ও বেটা আরো ফির আর আলিম আপনি হইতে। ইমাম সাহেব তো বুঝরা, গুনিয়ে গুনি বুঝে না, আরবি কবিয়ে হাজার হাজার বছর আগে কইছেন, ইন্নামা ইয়ারিফু জাল ফজলে মিনান নাসে যাহু, গুনিয়ে তার গুনি বুঝে। শেখুল আরবুল আজম সঈদ হুসেন আহমদ আল মদনী নারওয়াল্লাহ মারকাদে বুঝতা, তার শাগির্দর মাঝে 1 নম্বর শাগির্দর নাম হইল কি আল্লামা মুশাহিদ বাইমপুরি রহমতুল্লাহ আলী, গান মদনী হিসাবে বুঝতা। কইলা, তুমি আমার মেয়ে হলো ডিসপুট অভিযোগের উত্তর দেও। কইলা, হজরতজি আমি 2-3 দিনের উপাস, হালাল খানি পেয়েন না, আপনার ইনর অত হালাল খানি উপস্থিত আমার ক্ষুধা নিবারণ করছি, সামনের আরো কয়েক অক্তর বুঝে লইছি। আর এই হালাল খানির কারণে আল্লাহ এত শক্তি আর তৌফিক আমার মধ্যে দিছেন শরীরও, আমি শত শত মাসলা কোরআন শরীফের এর উপরে আপনার উল্লেখিয়ার আছি টেবিলও, অজুও গেছে না, অজু দিয়ে আমি তাহাজ্জুদ বলিছি, ফরজ বলিছি, আমার ফজরের নামাজ বলিছি। মুসলমান হল যাইন যেন 900 খায় কারবার লগে জড়িত, মেহরবানি করি আপনারা সুদি খায় কারবার, গুসর কারবার থেকে আপনারা বারোইবা,
তওবাতিল্লাহ করিয়া আপনার বারইবা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা সম্পর্কে বিদায় হজ লম্বা লেকচার দিছেন আপনার সব মুসলমানের শেষ বিষয় হল নিয়ে হুজুরে আপনার আলোচনা করছেন এর মাঝে গেল আমিলা ফি সুন্নতিন আকালা তৈবান আমিলা ফি সুন্নতিন সুন্নত তরিকার মুসলমান দেখলে ওই তো মুসলমানি রং মাথার টুপি এক মুঠ আপনার দাড়ি সেই রমজবর ওয়াজিব মুসইতো হলা আপনার ফালাইতে কাঞ্চি দিয়া দূরইতে কি দেখা যাইত তিন তরিকায় সুন্নত যে হয়েছি চুলর ও লাইনে যা দূরইতে কি মানুষে দেখতে হইতে বেটা মুসলমান মুসলমানের সুরতান মুসলমান হইতে আকার আকৃতে সিরতান মুসলমান হইতে উঠা বসা চলাফিরা চরিত্র হইতো তোমার মুসলমানই প্রতিবেশী যদি বিধর্মী হয় তার সাথেও সদাচরণ করতে হয় এর অর্থ ইগান না হিন্দু বেটার বাড়ির আপনার যে হে লাগাইলো আপনার গীতা ও গীতা পূজা হইন না নি তার দুর্গা পূজা ওতা পূজাত ইতার যেতে না ইতার যাওয়া হইল হারাম এক বিপদ বললে তারে সাহায্য করতে আপনি এক খানি দেওয়া ইটা কোনো অসুবিধা নাই কিন্তু তার অনুষ্ঠানও যাওয়া মুসলমানও লাগিয়ে হারাম মান কাসসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম ওয়ালা তারকানু ইলাল্লাযিনা যালামু ফাতামাসসাকুমুন নার মুসলমানের লেবাস পোশাক উঠা বসা খাওয়া দাওয়া সব ওই তো ইসলামী পেশাবর জায়গায় যেতে বাম পাও দিয়ে আপনার হামাইতে বারে থাকতে ইনতে আপনার দোয়া পড়ি লিতে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বার ডান পাও বারাইয়া গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযাওয়া আন্নিল আযাওয়া উঠা বসা সালাফিরা সব মুসলমানই হইতো আপনি কোনো মুসলমানরে কোনো কষ্ট দিতা না অপ্রত্যাশিত কোনো বাইরে যদি কষ্ট দিলেন অনাকাঙ্ক্ষিত আর আগ উঠি গেছে আর সময় কইতা ভাই আমার গুছা উঠি গেছে তুমি আমার আল্লাহ ওয়াস্তে মাফ করে দাও ওইটা হইল মুসলমানি হাসলত আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি আল মুহাজিরু মান হাজারা মান আল্লাহু আনহু পরিপূর্ণ মুসলমানের পরিচয় মুসলমানের ব্যবহার দেখিয়া মুসলমান বিধর্মী হল সিনাই থেকে রওনা দিছে বেটাই এহুদি আপনার ট্রেনও আর মুসলমানের পেকেটও তার নাস্তা রুটি খাওয়ার টাইম আইসে এহুদি বেটারে দিলিছে রুটি বার করিয়া বলে আমার এখানে বলে আপনি আমার প্রতিবেশী ইসলামী জয় আমি যা খাই আপনারে খাওয়াইতাম ও ব্যবহারের কারণে মুসলমান হয়েছে ভারতের কলেজের প্রফেসর হল এক জায়গার মধ্যে রওনা দিছেন এর মধ্যে হিন্দু প্রফেসর বেশি আর এক বেটা আছেন মুসলমান আপনার কম বয়সী আপনার প্রফেসর তখন হিন্দু বড় এক প্রফেসর এন সিটও হয়েছে না গাড়ি হোক আর ট্রেন হোক সেও তান্ডে জায়গা দিছে না আপনার তাই উবেই গীতরা ও মুসলমান ছুটো যে আপনার আপনার নিয়া কইল আপনি বুকা বলে কেন কইলে কেন বললে আমার ইসলামের নির্দেশ বড়রে সম্মান করতাম বয়স্ক মানর আগে মাতা বেয়াদবি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন কোন এক কাহিনী বর্ণনা করতে হুজুর তুমি না কম বয়সী না জোর হা কম বয়সী যদি উপস্থাপন ক্ষমতা থাকে আর মুরব্বী যদি কইন তুমি আপনার শুরু করতে এইখানে হইল আরো জিনিস এই জন্য আপনার ব্যবহার হইতো হাদিসের এক সাইড এক মহিলা মারা গেছেন আপনার মহিলার আলোচনা হইল যে এই বেটি তো খুব ভালো আসলেন তখন এই বেটি আপনার ব্যবহার বড় বাদ আসলেন নমাজ উজা খুব পড়তো বাড়ির ঘরের লগে মিল নাই হুজুর ইসলামের ঘর মিললে হিয়া ফিন নার আরও বেটির আলোচনা করলা নমাজ রোজা তুলনামূলক কম নফল টবল ইটা কম পড়তো খালি ফরজ বলিত ওইলে মানুষ বড় জবর খুশ সবর বিপদ আপদে সহযোগিতা আপনার করতো বলে হিয়া ফিল জান না এই হলো ব্যবহার আর দিল রে সাফ রাখতে কোনো মুসলমানের প্রতি হিংসা বিদ্বেষ রইত না যেভাবে আমরা অজুর গাটো গিয়া অজু ফড়ি আর অজুর শেষে আপনার ফড়ি দোয়া দুরুদ পড়ার বাদে আপনার ফড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া
ইয়াদখুলুহা মিন আইয়িহা শা। হুজুর সাল্লাল্লাহু ফরমাইন ওযু শেষ করিয়া যখন বান্দাই দোয়া পড়ল আর আল্লাহর কাছে সাহায্য চাইল, মুত্তাকি পরহেজগার তওবার জিন্দেগির জন্য দোয়া হইল, আল্লাহ বেহেশতের 8 দরজা খুলি দিলেন। এই দোয়ার মতলব গীতা উলামায়ে কেরামে লেখেন যে আল্লাহ প্রত্যেক নমাজি লাগি হুকুম করছেন কোরআন শরীফ, যখন নমাজের লাগি তৈয়ার হইবাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আমরা ওজুর ঘাটো গিয়া আত মুখ কুল্লি নাকবানি মাসা মুত ফাও এগুলা তো করি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনি কইছিলে পবিত্র ফাঁক করতাম, জাহির আমি পাক করে লইছি। ইয়াবলাউ দোয়া ফগিয়া হইল বিত্তর গানও আমার সভা করি দো, বাতিন গান সভা করি দো। কারণ ভিতর যদি সভা না হইতে এটা কোনো ইবাদত কবুলিত নাই। জাহির থাকি বাতিন হইল গিয়া আপনার আরো অগ্রাধিকার হইল গিয়া। এই জন্য ভিতর সভা করার জন্য নবীর যে সাইড দায়িত্ব এর মধ্যে ওই আল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। নবী কুফর শিরক থাকি হাসদ বুগজ থাকি মানুষের সাফ করতে ওটা হইল নবীর দায়িত্ব। কাদ আফলাহা মান যাক্কা। সুতরাং ইয়া সাহাবী হুজুরে মাহফিল কইলা ওটা বেশতি 2 দিন কইলা, তো আরো জন কইলা তাইন কি জাত বেশতি আমি দেখতাম। ও লোক লইলা যাওয়ার বাদে কইলা আমার বাপের বাড়ি থেকে বারে করছেন, বাড়িতে একটা অসুবিধা পেশ করলা, আমি আপনার মেহমান বলি আউকু আপনার গিয়া দেখো নিতা কোনটা নাই, খালি ফরজ ওয়াজিব সুন্নত আলাদা কোনো তিলাওয়াত নাই, নফল নাই। 2 দিন থাকার বাদে কইলা আল্লাহর রাসূল আপনার বেশতর কথা সার্টিফিকেট দিলা, আমি তো আলাদা বিশেষ কোনো ইবাদত দেখলাম না। বলে একটা ইবাদত আমার আছে গোপন, বলে গীতা বলে আমি যখন বিছানায় যাই রুয়ে জমিনের কোনো মানর প্রতি আমার হিংসা থাকে না। বলে তো ও গুণের কারণে আল্লাহ রসুল্লাহ আপনারে বেশতে হয়েছে। মুহতারাম হাজিরিন, মুসলমানের উঠা বসা সালাম কালাম এইগুলা সালাম করা সুন্নত, আপনার জবাব দেওয়া হইল ওয়াজিব। এক মুসলমানে বড়য়ে হরুরে হরুয়ে বড়রে আপনার এই সালাম কালামর পরিবেশ কর্তা আপনার এটা সালামর ধারাবাহিকতা হইল ইসলামী কালচার, ইসলামী শিক্ষা ব্যবস্থা। আপনার বাচ্চিন ধরে দিন পড়াইয়া মসজিদ নমাজ কলমা শিখাইয়া, নমাজের কৈফিয়ত অজুর কৈফিয়ত শিখাইয়া, বিশুদ্ধভাবে কোরআন শিখাইয়া আপনার এর বাদে আপনি ডিসি বানাউকা, এসপি বানাউকা, ম্যাজিস্ট্রেট বানাউকা, কোনো আলিমে বাধা দিবানি, দুনিয়ার কোনো আলিমে বাধাত্তা নাই। আর যদি দুনিয়ার সারা পড়া হামাই লাইন আর ভিতরে যদি আসমানি পড়া না থাকে, সেইটা হইল গিয়ে আপনার একটা জেলা খালি বাড়ির মধ্যে আপনার শয়তানোর আড্ডাখানা হয়ে যায়, ওলা আড্ডাখানা ভরিয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ফরমাইন ইন্নাল্লাযী লাইসা ফী জাওফি শাইউম মিনাল কুরআনে কাল বাইতিল গরীব। আর হুজুর ইসলামে ফরমাইন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়াল, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। কোরআনের শিক্ষা করে করে চালু রইত, বাচ্চান ধরে আলিম হাফিজ বানাই দেয়। আলিম হাফিজ যদি বানাও তে মা বাবারে নূরের টুপি দেওয়াইব, সারা ময়দানে মাসর আলোকিত করলিব। কোরআনের এশকি বনতায়, এশকি বনার কারণে আপনি খাইল কোরআনে আপনারে সুপারিশ করে লইয়া যাব গিয়া। সময় কম জাতীয় বহুত ঘটনা ওকাল আছে, বেটায় কোরআন শরীফ পড়তো না, কিন্তু কোরআন ওখান লইয়া তালিয়া তাকিলে মাইয়া পড়তো, দিন সুমা খাইতো আর হয়তো আল্লাহ এই কোরআনও যা হইছ সারা সত্য, আমি গানরে বিশ্বাস রাখি। ও বেটা বাদে দেখা যায় খবর কুড়িয়া খালি ফুলে আপনার ভরা খবর হই যে কোরআনের এস গেছে। আলিমুলামার প্রতি আপনার এস হইত, দিনের প্রতি এস হইত, মসজিদের প্রতি এস হইত। আলিমুলাম আল্লাহর জমিন আলিম হইল নাইবে নবী, এরা শাআইরুল্লাহ, এরা আলামতুল্লাহ, এরা দেখলে আল্লাহর কথা এই দয়। এরা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মসজিদ হইল, মাদ্রাসা হইল, এগুলা জমিন হইল কি নিদর্শন। মসজিদ মাদ্রাসার যে খেদমত করে, মসজিদ মাদ্রাসার টাইম মতো নমাজ পড়ে, ইমাম সাবর ফিকির করে, বাচ্চিন্তর পড়াশোনার ফিকির করে। ই যে জৈব খাইল ময়দানে মার্শর ই আপনার সত্যিকারর মুমিনের তালিকাত পড়ব। আর মসজিদ মাদ্রাসারে সম্মান করা ওটা হইল আসল তাকওয়া। ওমান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব।
আমার হওয়ারে আপনার আর হুনারে আল্লাহ নাজাতর সবব বানাইতা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদা